যদিও বা কখনো না বুঝে না জেনে ভুল করে ফেলি, আর ওই ভুলটা জীবনকে চরম এক পর্যায়ে নিয়ে যায়, তখন আমাদের নীরবতা ব্যতীত কিছুই করার থাকে না বা থাকবে না। এমনটা মনে হওয়ার কোনো কারণ নেই। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, অনেক বেশি ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার দেখানো পথে চলতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যা করেন অবশ্যই তাতে মঙ্গল নিহিত আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এই ফ্রেমটা দেখলেন, অনেক জোড়াতালি দেওয়া, তাই না? যখন কাজ শুরু করেছিলাম অনেকগুলো ফ্রেম নিয়ে আসছিলাম, একটু লুজ হইলে ফালাই দিতাম, বুঝতে পারতাম না। তখন বুঝিই নাই যে একটা পড়ে থাকা পরিত্যক্ত জিনিসকে যত্ন করলে বা ভালোভাবে ব্যবহার করতে পারলে সেই জিনিসটাও অনেক বেশি উপযোগী হয়ে ওঠে। তো এই যে ফ্রেমটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটা ফ্রেম। পছন্দ বলতে আপনারা অনেকেই দেখবেন যে কোনো একটা জিনিস পুরনো হয়ে গেল, ওই জিনিসটা কিন্তু একটা অন্যরকম মায়া, একটা ভালো লাগা কাজ করে তাতে। এই ফ্রেমটা দিয়ে আমি অনেক দিন কাজ করেছি, হঠাৎ করে দেখি ফ্রেমটা লুজ হয়ে গেছে, যে প্যাচ দিলেও টাইট হয় না। তখন আমার বোন বলল যে এটাতে আমি যেন সুতা বা কাপড় পেঁচিয়ে নিই, তারপর সেলাই করি। হ্যাঁ, তাই করলাম, কাপড় সুতা পেঁচিয়ে নিলাম। তারপর তো দেখি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, অথচ এটাকে আমি ফালাই দিতাম, কোনো কাজে লাগতো না। তো এই যে আমি কিন্তু আপনাদের আগের অনেক ভিডিওতে বলেছি যে আমি এরকম 3টা জামা 3টা ওড়না অর্ডার পেয়েছি। অলরেডি আমার একটা ওড়নার কাজ শেষ, আরেকটা ওড়নার কাজ ধরেছি। তো আমার অনেক প্রিয় আপুরা সেলাই ভিডিও দিতে বলেছে, তো তাই জন্য ভাবলাম যে সেলাই ভিডিও শেয়ার করি। আর আমি কখনো কিন্তু অনেক বেশি কঠিন সেলাই দিয়ে সেলাই করি না, একেবারে সহজ সেলাই দিয়ে যেটা দেখতে অনেক সুন্দর বা ইউনিক হয় ওই রকম সেলাই দিয়ে সেলাই করি। আর এই যে এই সেলাইটা কিন্তু একেবারেই সহজ, চাইলে আমি এক বসাতে অনেকগুলো সেলাই করতে পারি। আবার সহজ সেলাই বলে যে সুন্দর হয় না তেমনটা কিন্তু না, আমার কাছে তো ভালোই লাগে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন একেবারে সহজ একটা সেলাই দিয়ে সেলাই করেছি, তবে দেখতে কেমন হয়েছে। আপনারা কিন্তু অনেকে প্রাইড কাপড় চিনে থাকবেন, ওড়নার জন্য আমি প্রাইড কাপড়টা নিয়েছি। এই কাপড়টা কিন্তু একটু পাতলা হয়, তাই আলতো হাতে সেলাইটা করতে হবে, বেশি টানাটানি করা যাবে না, এতে করে সুতাটা একেবারেই কাপড়টা সরে যাবে। আর এখানে আমি শের সুতা নিয়েছি, সুতাটাও কিন্তু দেখে শুনে নিতে হবে, কারণ অনেক সুতা আছে যে ভুসকা উঠে যায়, ওই সুতাটা কিন্তু পরে বেশি দিন ভালো যায় না। তো আমি সবসময় দেখে শুনে সুতা আনি। আমি শুরুতে যে কথাগুলো বলেছি তারও কিন্তু একটা কারণ আছে, এমনি এমনি বলিনি। আমি জানি না জীবনে আমি কিছু করতে পারবো কিনা, তবে আমার অনেক ইচ্ছে, কম কিছু মানুষের হলো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার অনেক ইচ্ছে। স্বামীর টাকা বাবার টাকায় আমি আমি নিজে চলছি, কিন্তু ওই টাকা দিয়ে কাউকে হেল্প করা সম্ভব না, কারো পাশে দাঁড়ানো সম্ভব না। ওইটা কিন্তু আপনি নিজেও পারবেন না, নিজে খরচ করতে পারবেন, কারণ অন্য কাউকে কিন্তু হেল্প করতে পারবেন না। আমি এই যে এই কাজের জন্য আমার ফ্ল্যাটের অনেকেরই বলছি যে আমার 2-3 জন মানুষ লাগবে। বিশ্বাস করেন, 2-3 জন মানুষ বলেছি, তারা অনেকগুলো মানুষ নিয়ে এসে, এতগুলো মানুষকে তো কাজ দিতে পারবো না, অল্প কাজ করি। সত্যি সবাই এতটা সবাইকে দেখলে এতটা অসহায় মনে হয়, আর সবাই এতটা আকুতি মিনতি করে বলছে যে কাজ শিখাই দিতে, কাজ করবে তারা। তখন যে আমার কতটা খারাপ লাগছে। অনেকের জীবনের কষ্টগুলো বলা শুরু করছে, তারপরে তার মাঝে আমি দেখলাম অনেকে ছোট ছোট একটা ভুল, ওই ভুল নিয়েই পড়ে আসছে, ওই ভুল নিয়েই নিজেকে দায়ী করে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন ভাই, কেন? প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট দুঃখ আছে, তাই বলে এইভাবে পড়ে থাকা উচিত না। আপনি ওইখান থেকে মুভ অন করেন, ওইখান থেকে ফিরে আসেন, নিজের জন্য কিছু করেন। এই সমাজে প্রত্যেকটা মানুষ চাইলে কিছু একটা করতে পারে, নারী পুরুষ সবার করা উচিত, সবার নিজের কিছু করা উচিত। আলহামদুলিল্লাহ, এই যে আমার টাকায় কিন্তু সংসার চলবে না, বা আমার টাকা আমি সংসার খরচও করব না, লাগবে না। তারপরও আমার অনেক ইচ্ছে আমি জীবনে কিছু একটা করব, কারণ এটা আমার নিজের। আমি চাইলে এই টাকা যাকে ইচ্ছা তাকে দিতে পারবো, যার পিছনে ইচ্ছা তার পিছনে খরচ করতে পারবো। আলহামদুলিল্লাহ,
আমার মনে হয় সফলতা পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাবো, কারণ আমার বিশ্বাস আছে আর আমি করব। তো সত্যি তারা যে আসলো, তাদের কষ্টগুলো শুনলাম, শোনার পর তাদেরকে আমি বললাম যে এভাবে মন খারাপ করার কিছু নাই, কান্না করার কিছু নাই, আফসোস করার কিছু নাই। সৎ পথে প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত। আপনারা কাজ করেন। ঢাকা শহর যারা থাকেন তারা কিন্তু জানেন যে কোনো কাজ করা যায়, কোনো ব্যাপার না। নিজের মান সম্মান বজায় রেখে সব কিছু করতে পারবেন, সব মানে যে কোনো কাজ করতে পারবেন, করেন। কেউ আপনাকে 1 টাকা দিবে না, একবেলা খাবার দিবে না এই ঢাকা শহর। তাই এইভাবে মানে মন খারাপ করে দুমড়ে মুচড়ে না থেকে প্রত্যেকটা মানুষের কিছু করা উচিত আমার মনে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে গিয়ে কিন্তু আমি দেখেন সেলাইগুলো করে নিলাম। সেলাইটা সহজ না বলেন, একেবারেই সহজ সেলাই দিয়ে সেলাই করেছি। চাইলে আপনারা কিন্তু সেলাই করে নিতে পারবেন, আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আর ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত আপনারা আছেন আমার ভিডিওতে, আপনারা কি লাইক দিয়েছেন? লাইকটি যদি না দেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর বেল আইকনটিতে কিন্তু ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনি তা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। শরীরটা বেশি ভালো না, কথা বলতে কিন্তু অনেক বেশি কষ্ট হইতেছে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন।